আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার প্রিয়জনদের জন্য আজকে আমি হাজির হয়ে গেলাম রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্টের রেসিপি নিয়ে। বিয়ে বাড়ির স্বাদে এই শাহি চিকেন রোস্ট কিভাবে তৈরি করেছি সেই রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি। আশা করি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করে জানাতে তো ভুলবেনই না। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। বিয়ে বাড়ির স্বাদে শাহি চিকেন রোস্টের রেসিপি আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি। চাইলে আপনারা ব্যাচেলর যারা আছেন, নতুন রাঁধুনি যারা আছেন, খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারবেন আমার রেসিপি ফলো করলে। আমি বলতে বাধ্য যে একবার এই রেসিপি তৈরি করে কাউকে খাওয়ালে সেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমার রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। আমি কিভাবে রেসিপি তৈরি করছি চলুন দেখে নেই। প্রথমে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, 1.5 কাপ পরিমাণ গরম পানি নিয়ে আমি লিকুইড তৈরি করে নেব। আমি অনুরোধ করব যারা চিকেন রোস্ট তৈরি করে পারফেক্টভাবে গ্রেভিটা তৈরি করতে পারেননি, আপনারা লিকুইড গরুর দুধের পরিবর্তে প্রয়োজন অনুযায়ী যার যার পরিমাণ মতো গুঁড়া দুধ নিয়ে গরম পানিও পরিমাণ মতো নিয়ে লিকুইড তৈরি করে ব্যবহার করবেন। তাহলে দুধটা যখন চিকেনে দিবেন তখন আর ছাড়া ছাড়া হয়ে যাবে না। আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে 1.5 কাপ পরিমাণ লিকুইড পানি দিয়ে, গরম পানি দিয়ে আমি কিন্তু লিকুইড দুধ তৈরি করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোল নিয়েছি, 1 প্যাকেট পরিমাণ রেডি মিক্সের রোস্ট মশলা নিয়েছি। আমি রাঁধুনিটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। আমার কাছে রাঁধুনি ভালো লাগে তাই আমি রাঁধুনি নিয়েছি। প্যাকেট থেকে সবটুকু মশলা আমি বের করে নেব। 1 প্যাকেট মশলায় কিন্তু 8 পিস চিকেন রোস্ট হবে না রান্না, স্বাদ এবং ফ্লেভার গ্রেভিটা ঘন হবে না। তাই আমি এখানে কিছুটা এক্সট্রা মশলা ব্যবহার করব স্বাদের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, পারফেক্টভাবে চিকেন রোস্টের স্বাদ পাওয়ার জন্য। আমি পুরোটা এখানে ঢেলে নিয়েছি। এখন আমি নর্মাল পানি দিয়ে একটি গ্রেভি তৈরি করে নেব। নেড়ে চেড়ে মশলাটাকে গুলিয়ে নেব। চেষ্টা করবেন সবসময় শুকনা মশলাটা ব্যবহার না করে এভাবে আগে থেকে পানির সঙ্গে মশলাটাকে গুলিয়ে নেওয়ার জন্য, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, পারফেক্টভাবে চিকেন রোস্ট তৈরি করতে পারবেন। এখন আমি দিয়ে দেব রসুন বাটা উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দেব উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ। চাইলে রসুনের পরিমাণটা কম ব্যবহার করতে পারেন, আমি এখানে সমান সমান ব্যবহার করেছি। লবণ দেব স্বাদ মতো। আমি আজকে ঝাল রোস্ট তৈরি করব, যার কারণে আমি এখানে উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়া। অনেকেই বলবেন আপু আপনি তো এখানে প্যাকেটের মশলা ব্যবহার করেছেন, তাহলে এক্সট্রা মশলা কেন? যেহেতু আমি এখানে নিয়েছি 8 পিস চিকেন রোস্ট বড় সাইজের, আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিয়েছি। এখন এই পেস্টটা আমি একটি সাইড করে রেখে দেব। আমি এখন নিয়েছি 2 কেজি পরিমাণ চিকেন, অর্থাৎ 8 পিস হয়েছে। 2.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে কেটে ছেটে পরিষ্কার করে নেওয়ার পর 2 কেজি পরিমাণ আছে এখানে। আমি 8 পিসের চিকেন নিয়েছি, লেগ পিস বেস্ট পিস দুটোই নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি একটু দাগ কেটে নিয়েছি যেন ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে, খুব ভালোভাবে সফটভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট আগে। এখন আমি লবণ আর লেবুর রস দিয়ে মেখে নেব। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব, অর্থাৎ কম বেশি করে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা ব্যবহার করলে চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যায়। এভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে যে বাটা মশলাগুলো ব্যবহার করেছি, সব সময় চেষ্টা করবেন প্যাকেটের মশলা ব্যবহার করার সঙ্গে
নিজের হাতের তৈরি কিছুটা বাটা মশলা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু পারফেক্টভাবে শাহি চিকেন রোস্টের স্বাদ আপনারাও পাবেন। বাবুর্চিরা কিন্তু প্যাকেট মশলা ব্যবহার করার সময় বাটা মশলাও ব্যবহার করে থাকেন। আমি আপনাদের সঙ্গে শাহি যে রেসিপিগুলো শেয়ার করব, অর্থাৎ বিয়ে বাড়ি বলুন, রেস্টুরেন্টের স্বাদে বলুন, সেগুলো কিন্তু তাদের থেকে জেনে আসা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আর যে রেসিপিগুলো আমি বাসায় নিজের জন্য রান্না করি, সেগুলো আমার নিজের হাতের তৈরি, নিজের অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি 12টি কাঠবাদাম নিয়ে ফুটন্ত গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি হাতের সাহায্যে একটু চাপ দিলে দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে আসছে। এইভাবে করে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে পাশে রেখে দেব, যেটা আমি রান্নায় মাঝখানে ব্যবহার করব। কাঠবাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে কাঠবাদাম না থাকলে আপনারা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারবেন। আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি এখন বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা তৈরি করতে কম বেশি আমরা সকলেই জানি, এটা নতুনভাবে দেখানোর কিছু নেই। তবু আমি আজকে A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, তাই আমি ভিডিওটি কেটে ছেটে দেখাচ্ছি না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে রাখবো, যেন বেরেস্তাটি মুচমুচে থাকে। বেরেস্তা করা হয়ে গেলে সেই একই কড়াইতে আমি চিকেনগুলোকে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজার সময় একটা দিক লক্ষ্য রাখতে হবে, যেন চুলার তাপটা হাই হিটে থাকে, তাহলে কিন্তু চিকেনগুলো উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে, খুব বেশি শক্ত হয়ে যাবে না। যদি চুলার তাপটা আপনারা কমিয়ে রাখেন, তাহলে উপর থেকে কালারটা আসবে আস্তে, কিন্তু ভিতরটা আর উপরটা খুব শক্ত হয়ে যাবে, যেটা রোস্ট তৈরি করার পর খেতে একদম ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন চুলার আঁচটা হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য, নিচে যেন পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এভাবে করে 2 মিনিট করে 4 মিনিট সময় লেগেছে আমার এক পিস করে চিকেন ভাজতে। আমি প্রথমে 4 পিস করে ভেজে নিচ্ছি, যেহেতু আমি 8 পিস চিকেন রান্না করব, রোস্ট রান্না করব, তাই আমি 4 পিস করে ভেজে তুলে নিচ্ছি। 4 পিস হয়ে গেলে বাকি 4 পিসও আমি দিয়ে দিয়েছি। আমি একইভাবে উল্টে পাল্টে ওই চিকেনগুলোকেও ভেজে তুলে নেব। নতুন মেহমানদের জন্য বিয়েবাড়ির স্বাদের শাহি চিকেন রোস্ট তৈরি করতে হলে প্লিজ আমার আজকের এই রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবগুলো চিকেন ভেজে তুলে নেওয়ার পর সেই একই পাত্রে আমি রান্নাটা কমপ্লিট করব। আমি সব সময় রান্না করার সময় চেষ্টা করি কম পাতিলহাঁড়ি মাখার জন্য। যে তেলে বেরেস্তা করেছি সেই একই তেলে চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। বেরেস্তা কিন্তু সম্পূর্ণভাবে তুলে নেবেন, না হলে পেঁয়াজ থাকলে চিকেনের সঙ্গে ভেজে লাল হয়ে গেলে চিকেনের কালারটা নষ্ট হয়ে যাবে। চিকেনটা তুলে নেওয়ার পর আমি দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি। হাতের কাছে থাকলে একটি কালো এলাচ দিয়ে দিতে পারেন। আমার আজকে হাতের কাছে কালো এলাচ ছিল না, তাই আমি দেইনি, যেহেতু প্যাকেটের মশলা ব্যবহার করেছি। না হলে কিন্তু চেষ্টা করতাম যে কোনোভাবে ম্যানেজ করে দেওয়ার জন্য। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি তেজপাতা ব্যবহার করিনি, প্যাকেটের মশলায় হয়তো ছিল বলে আমি কিন্তু এখানে তেজপাতা ব্যবহার করিনি। আপনারা চাইলে তেজপাতা ব্যবহার করতে পারেন। রোস্টের সঙ্গে এভাবে আস্ত তেজপাতা ব্যবহার করা আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। 1/2 কাপ পরিমাণ বাটা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজটা একটু হালকাভাবে নরম হয়ে আসলে বাটা পেঁয়াজ দিতে হবে। যতটা সম্ভব বাটা পেঁয়াজের পেস্টটাকে একটু খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেবেন, তাহলে রোস্টের গ্রেভিটা খুব সুন্দর হবে, অনেক স্মুথ হবে। এখন দিয়ে দেব নেড়েচেড়ে কাঁচা গন্ধ দূর হয়ে গেলে যে টক দই আর মশলার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলার মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তেল উপরে বেশি উঠে আসা মানেই কিন্তু যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে তা না। খুব সময় নিয়ে সুন্দরভাবে অল্প আঁচে চেষ্টা করবেন বারবার নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। অনেকটা সময় নিয়ে কষাবেন, 5 থেকে 7 মিনিটের মতো। তেল উপরে উঠে আসলে বুঝে নেবেন না যে কষানো হয়ে গিয়েছে।
আপনারা দেখেই বুঝতে পারতেছেন অনেক আগেই কিন্তু তেলটা উপরে বেশি উঠে এসেছে, তার মানে কিন্তু মশলাটা কষানো হয়নি, আরও অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন 3-4 মিনিটের মতো কষানো হবে তখন আমি 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস ব্যবহার করেছি এখানে। আপনাদের হাতের তৈরি ঘরের থাকলে দিতে পারেন, আমি বাজারের কেনাটা ব্যবহার করেছি। এখন আবারও 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে আগে থেকে যে কাঠবাদামের পেস্টটা করে রেখেছিলাম সেই কাঠবাদামের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। কাঠবাদামের পেস্ট ব্যবহার করার পর আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এবার পুরোপুরিভাবে কষিয়ে নেব মশলাটাকে। এখন আর খুব বেশিক্ষণ সময় নিয়ে কষাতে হবে না, 1-1.5 মিনিটের মতো কষিয়ে নিলেই কষানো হয়ে যাবে। এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা আপনারাও পাবেন। মশলা কষানোর উপর কিন্তু নির্ভর করে তরকারির টেস্ট কতটা বাড়বে। যত ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে পারবেন যে কোনো রান্নার ক্ষেত্রে, তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। যে কোনো রান্নাই আপনি মন দিয়ে করলে সে রান্না কিন্তু অবশ্যই ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব মশলার সঙ্গে। সব সময় চেষ্টা করবেন যে কোনো ধরনের রান্না করার সময় মন দিয়ে রান্না করার জন্য। মন দিয়ে কিন্তু যে কোনো কাজ করলে সেই কাজে সফলতা পাওয়া যায়। মন দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। যেই বাটিতে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি, অর্থাৎ হাফ কাপের মতো। খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করব না। আমি কিন্তু তেল মশলার সঙ্গে চিকেনটাকে 2-3 মিনিটের মতো আলাদা ভেজে নিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 3 মিনিটের মতো। চেষ্টা করবেন নিচে দিয়ে যেন পুড়ে লেগে না যায়, বারবার নেড়ে চেড়ে দিতে। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে হাতের মুঠে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর নেড়ে চেড়ে এখানে ব্যবহার করব যেই গুঁড়ো দুধটা পানির সঙ্গে লিকুইড তৈরি করে রেখেছিলাম, সেই লিকুইডটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পর্যায়ে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দেব ঢাকনা সরিয়ে, তারপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল, অর্থাৎ আমি এখানে গোলাপ জল কেওড়া জল মিলিয়ে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1-1.5 মিনিটের মতো, যেন ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। কিশমিশ দিয়েছি 3-4টি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 15 থেকে 20 সেকেন্ডের মতো। চুলাটা বন্ধ করে দিয়েছি। নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দেব। চিকেনটা কতটা সফট হয়েছে, কতটা জুসি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, কতটা সহজভাবে। যদিও এই শাহি রেসিপিগুলো তৈরি করার সময় একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু তারপরে তো শাহি রেসিপি, তাই না? একবার কষ্ট করে তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। রান্না কমপ্লিট। চুলা বন্ধ করে দেওয়ার পর সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়েছি। খুব সহজভাবে তৈরি করে দেখানোর ট্রাই করেছি আপনাদের সঙ্গে। বিয়ে বাড়ির স্বাদে শাহি চিকেন রোস্টের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যে কোনো মেহমানদারিতে, মেজবানের সামনে অথবা রমজানের ঈদ, কোরবানির ঈদ বাসায় তৈরি করে যে কোনো অনুষ্ঠান আয়োজনে সকলের সামনে চাইলে আপনারা আজকের রেসিপিটি তৈরি করে উপস্থাপন করতে পারেন। আশা করি একবার যে কেউ খেলে বারবার আপনার হাতের এই চিকেন রোস্টের রেসিপি খেতে চাইবে, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। পারফেক্টভাবে তৈরি হয়ে গেল শাহি চিকেন রোস্টের রেসিপি। পোলাও কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।